আসসালামু আলাইকুম। শিখে একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর গণিত বই থেকে প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এ অধ্যায়টির অনুশীলনী 1.3 থেকে 2 নম্বরে থাকা যে সমস্যাগুলো দেওয়া হয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে তা তোমাদেরকে দেখিয়ে দিব। এর আগের ভিডিওটিতে আমি তোমাদেরকে তোমাদের এই প্রথম অধ্যায় অনুশীলনী 1.3-এর 1 নম্বরে থাকা মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে গসাগু নির্ণয় করতে হয় তা দেখিয়ে দিয়েছিলাম। তোমরা যদি আমাদের ওই ভিডিওটি না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওটিকে দেখে নিতে পারো। চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই 2 নম্বরে থাকা সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে। তাহলে আমরা এখানে 2 নম্বরে যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করব, ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করো। ভাগ প্রক্রিয়ায় কিভাবে গসাগু নির্ণয় করতে হয় তা দেখব। এখানে আমাদেরকে ক নাম্বার আর খ নাম্বার দিয়ে সংখ্যা দেওয়া হয়েছে। আমরা প্রথমে দেখে নিই ক নাম্বারের এই সংখ্যা দুটিকে কিভাবে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু নির্ণয় করতে পারি। এই ক নম্বরের জন্য 165কে 105 দ্বারা ভাগ করে দেখব কিভাবে গসাগু নির্ণয় করা যায়। আমরা সংখ্যাগুলোকে লিখে নিই। তাহলে আমরা ক নম্বরে থাকা যে সংখ্যা দুটি দেখতে পাচ্ছি, এই সংখ্যাগুলোতে আমরা ছোট যে সংখ্যাটা আছে 105, এই সংখ্যাটি দ্বারা ভাগ করব 165কে। তাহলে আমরা 165কে 105 দ্বারা ভাগ করব। আমরা যদি 105 দিয়ে 2 বার গুণ করি, 105 দিয়ে যদি আমরা 2 বার গুণ করি তাহলে আমাদের গুণফলটা 165 থেকে বড় হয়ে যাবে। এজন্য আমরা 105কে 2 বার গুণ না করে একবার গুণ করব। তাহলে 105 105। এখানে যদি আমরা এই 165 থেকে 105কে বিয়োগ করি তাহলে 5 থেকে 5কে বিয়োগ করলে 0, 6 থেকে 0 বাদ দিলে আবারও 6, আর 1 থেকে 1 বাদ দিলে হচ্ছে 0। আমরা প্রথমে 0 বসাবো না। এখন আমাদের এই ভাগশেষ হচ্ছে 60। আমরা যেহেতু ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করব, এখানে আমরা যে ভাগশেষটা পাবো এই ভাগশেষের সাথে আমরা এই 105কে দিয়ে দিব। তাহলে আমরা এখন এই 60 দ্বারা 105কে ভাগ করব। 60 দ্বারা যদি আমরা 105কে ভাগ করি, আমরা 60কে যদি 2 বার গুণ করি, 60কে 2 বার গুণ করলে 120 হয়। তাহলে 105 থেকে সংখ্যাটা বড় হয়ে যায়, আমরা বড় সংখ্যা নিতে পারবো না, সমান অথবা ছোট সংখ্যা নিতে পারবো। তাহলে আমরা এখানে 60কে গুণ করব একবার, 60কে 60। 105 থেকে আমরা 60কে বিয়োগ করে দিই, 5-এর 0 হচ্ছে 5, এখানে আছে 10, 10 থেকে 6কে বাদ দিলে 4। এরপরে আমরা এই 45-এর জন্য আমরা এখানে যে 60 আছে এই 60কে নিচে নামিয়ে আনব, প্রতিবার একই রকম। এই 45কে যদি আমরা 2 বার গুণ করি তাহলে 60 থেকে বড় হয়ে যাবে, এজন্য আমরা একবার গুণ করব, 45-একে 45। তাহলে এই 60 থেকে আমরা 45কে বাদ দিব। আমরা যদি 60 থেকে 45কে বাদ দিই তাহলে এর বিয়োগফল পাবো 15। এই 45কে আমরা আবার নিচে নামিয়ে দেব, এই 45। তাহলে আমরা এখন এই 45কে 15 দ্বারা ভাগ করব। আমরা যদি 15-এর নামতা 3 বার পড়ি, 3 15 হচ্ছে 45। আমরা দেখতে পাই আমাদের ভাগশেষ হয় 0। 45 থেকে 45কে বাদ দিলে আমরা 0 পাই। তাহলে আমরা এখানে সর্বশেষে গিয়ে দেখতে পাচ্ছি আমাদের সর্বশেষ ভাজক হচ্ছে 15। এই ভাজক যেহেতু সর্বশেষ আছে 15, তাহলে আমরা বলতে পারি আমাদের এই সর্বশেষ ভাজকটাই হচ্ছে সংখ্যা দুটির গসাগু। আমরা এখানে লিখে দিতে পারি, সুতরাং আমাদের শেষ ভাজক 15। যেহেতু শেষ ভাজক 15, সুতরাং আমরা বলতে পারি আমাদের 105 ও 165 এই সংখ্যা দুটির গসাগু 15। তোমরা দেখতে পাচ্ছ আমরা কিভাবে খুব সহজে ক নম্বরে থাকা এই দুটি সংখ্যার গসাগু নির্ণয় করে ফেললাম। একইভাবে আমরা খ নম্বরে থাকা সংখ্যাগুলোকেও ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু নির্ণয় করে ফেলতে পারি। খ নম্বরে আমাদেরকে সংখ্যা দেওয়া হয়েছে 385, 286, এরপরে হচ্ছে 418। আমরা এখানে প্রথমে যে কাজটা করব, সবচাইতে ছোট যে সংখ্যাটা আছে এই সংখ্যা দ্বারা মাঝারি যে সংখ্যাটা আছে এই সংখ্যাটিকে ভাগ করব। তাহলে এই 286কে ভাগ করব আমরা 385 দ্বারা। ভাগ করার পরে আমরা যেই সর্বশেষ ভাজকটা পাবো ওই ভাজকের মাধ্যমে আমরা এই 418কে আবার ভাগ করব। তাহলে চলো আমরা প্রথমে 286 দ্বারা 385কে ভাগ করি। খ নাম্বার 286 এই সংখ্যাটি দ্বারা আমরা ভাগ করব 385কে।
এখানে আমরা যদি এই 385কে 286 দ্বারা ভাগ করতে চাই, এই 286কে আমরা একবার দিব। 286কে 286, আমরা বড় সংখ্যা নিতে পারবো না, আমাদেরকে 385 সমান অথবা 385 থেকে ছোট সংখ্যা নিতে হবে। এবার আমরা যদি এই 385 থেকে 286কে বিয়োগ করি, তাহলে আমরা এখানে বিয়োগফল পাবো 15। 15 থেকে 6কে বাদ দিলে 9, এখানে আছে 7, আমরা এই 3 থেকে 1 দিলে 17। 17 থেকে যদি 8কে বিয়োগ করি তাহলে পাবো 9, 99 পাই। এই 99কে আমরা আবার এই 286কে এখানে নামিয়ে দিব। এই 286কে আমরা ভাগ করব 99 দ্বারা। প্রতিবার আমরা ভাজকটাকে নিচে নামিয়ে আনব। তাহলে 99 এর গণিতকগুলোকে যদি আমরা দেখি, 99 একে 99, 99 এর যদি দুইবার দেই তাহলে 9 দুগুণে 18, হাতে থাকবে 1, 9 দুগুণে 18, হাতে রেখে হচ্ছে 19। দুইবার দিলে 286 থেকে ছোট হয়। আমরা যদি তিনবার দিই, তিনবার দিলে 3 নং 27, 27 7, হাতে থাকবে 2, 3 নং 27, 27 2 হচ্ছে 29। 297 হচ্ছে 286 থেকে বড়। আমরা বড় গুণফলটাকে নিতে পারবো না, ছোট গুণফলটাকে নিব। তাহলে দুইবার গুণ করলে 198। এখন এই 286 থেকে যদি আমরা 198কে বাদ দিই, তাহলে আমরা এখানে বিয়োগফল পাই 16 থেকে 8কে বিয়োগ করলে 8, এখানে আছে 7, আমরা 1 দিলে পাই 17। 17 থেকে 9কে বাদ দিলে আমরা পাই 8। এখন এই ভাজকটাকে আমরা এখানে লিখব। আমরা এই 88 দিয়ে এই 99কে ভাগ করব। তাহলে আমরা যদি 88-র গণিতক দুইবার নেই বড় হয়ে যাবে, এজন্য আমরা একবার নিব। 88কে 88 বিয়োগ করলে আমরা এখানে পাই 11। আবার আমরা এই ভাজকটাকে নিচে নামিয়ে দিব। 88 এই ভাজকটাকে আমরা এখানে দিব। তাহলে আমাদেরকে এই 88কে ভাগ করতে হবে 11 দ্বারা। আমরা যদি 8 বার গণিতক নেই, 11 এর 8 বার গুণ করি, তাহলে আমরা 88 পাই। 11কে 8 দ্বারা গুণ করলে 88, আমরা দেখতে পাচ্ছি আমাদের 88 থেকে 88কে বিয়োগ করলে আমরা ভাগশেষ পাই 0। তাহলে এখানে আমাদের ভাজকটা হচ্ছে সর্বশেষ ভাজক 11। সর্বশেষ ভাজক 11। এই 11 কিন্তু আমাদের গসাগু না, যেহেতু আমাদের আরও একটা সংখ্যা আছে। আমাদের আরও একটা সংখ্যা হচ্ছে 418। এই 418কে আমরা আমাদের এই সর্বশেষ ভাজক দ্বারা ভাগ করব। তাহলে আমাদের সর্বশেষ ভাজকটা হচ্ছে 11। আমরা এখানে লিখে দিব আবার এই সর্বশেষ যে ভাজকটা আছে 11, এই 11 দ্বারা ভাগ করব আমরা আমাদের সর্বশেষে থাকা 418 এই সংখ্যাটিকে। তাহলে 418। আমরা এখানে এই 41 সংখ্যাটাকে নিব। এখানে 41 হচ্ছে 11 থেকে বড়। তাহলে আমরা 11 এর গণিতক পড়ব। 11 এর গণিতক যদি আমরা 3 বার নেই, তাহলে 3 একে 3, 3 একে 3 33। যদি 4 বার নেই, 4 একে 4, 4 একে 4 44। আমরা দেখতে পাই 4 বার নিলে 41 থেকে বড়, আর যদি 3 বার নেই তাহলে 41 থেকে ছোট। আমরা এখানে 3 বসিয়ে দিব। 3 11 33। আমরা এখানে 41 থেকে 33কে বাদ দিব। আমরা যদি 41 থেকে 33কে বাদ দেই, এখানে আমরা বিয়োগফল পাই 8, আর এখানে অবশিষ্ট আছে 8। এই 8কে আমরা নিচে নামিয়ে দিব। এরপরে আমরা 11কে যদি 8 বার গুণ করি, 8 11 হচ্ছে 88। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই 418কে 11 দ্বারা ভাগ করে ভাগফল পাচ্ছে 38, আর আমাদের ভাজক হচ্ছে 11। এই 11 হচ্ছে আমাদের গসাগু। যেহেতু সর্বশেষ ভাজক 11, তাই আমরা বলতে পারি আমাদের সংখ্যা তিনটির গসাগু 11। এখানে আমরা লিখে দিব, সুতরাং শেষ ভাজক হচ্ছে 11। তাহলে সুতরাং দিয়ে 385, এরপরে আমাদের সংখ্যাটা ছিল 286, এরপরে সংখ্যাটা হচ্ছে 418। এই সংখ্যাগুলোর গসাগু হচ্ছে আমাদের 11। ভাজক যেহেতু সর্বশেষ 11, তাহলে আমাদের এই তিনটা সংখ্যার গসাগু হচ্ছে 11। তোমরা দেখতে পাচ্ছ আমরা কিভাবে আমাদের এই খ নম্বরে থাকা সমস্যাটিকেও সমাধান করে ফেললাম। ভাগ প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে এই সংখ্যাগুলো থেকে গসাগু নির্ণয় করা যায় তা আমরা দেখে ফেললাম। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অনুশীলনী 1.3-এর 3 নম্বর, 4 নম্বর ও 5 নম্বরে থাকা এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করা যায় তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।